দক্ষিণ এশিয়ার দেশগুলো নিয়ে ফুটসালের নতুন টুর্নামেন্ট শুরু করেছে সাফ। সাফ ফুটসালের এই চ্যাম্পিয়নশিপ থাইল্যান্ডে শুরু হবে 14 জানুয়ারি থেকে। পুরুষ ও নারী দুই বিভাগেই বাংলাদেশের প্রতিপক্ষরা হলো ভারত, নেপাল, মালদ্বীপ, ভুটান, শ্রীলঙ্কা আর পাকিস্তান। ফুটসালে বাংলাদেশের পুরুষ দলের অভিষেক হয় 2025 সালে সেপ্টেম্বরে এফসি ফুটসাল এশিয়ান কাপের বাছাই পর্বে। সেই অভিজ্ঞতাকেই সাফে কাজে লাগাতে চায় লাল সবুজ দল। প্রতিপক্ষদের মধ্যে মালদ্বীপ 2004, পরের বছর ভুটান এবং নেপাল 2017 সাল থেকে ফুটসাল শুরু করে। অভিজ্ঞতায় প্রতিপক্ষরা এগিয়ে, তবুও বাংলাদেশের স্বপ্ন শিরোপা। সবারই একটাই টার্গেট, আমাদের গোল্ড। আর অপোনেন্ট টিম বলতে গেলে আমাদের অপোনেন্ট টিম 3-4টা টিম খুবই ভালো। ইন্ডিয়া আছে, এদিকে নেপাল, মালদ্বীপ, এই 3টা টিম খুবই স্ট্রং। আমরা যদি এই 3টা টিমকে বিট করতে পারি, ইনশাল্লাহ আমরা দেশের জন্য গোল্ড নিয়ে আসতে পারবো। খেলার মধ্যে হার জিত থাকবে, বাট হচ্ছে গিয়ে পজিটিভটাই সাপোর্ট করেন আমাদেরকে, যাতে আমরা ফুটসলটা কন্টিনিউ করে যেতে পারি। বাট এটা হচ্ছে আমাদের প্রথম ইন্টারন্যাশনাল কম্পিটিশন। ছেলেদের আসর শুরুর একদিন আগ থেকে শুরু হবে মেয়েদের ফুটসাল। শিরোপার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে বাংলাদেশের মেয়েরাও। 2018 সালে এফসি নারী এশিয়ান কাপের জন্য প্রথম মেয়ে ফুটসাল দল তৈরি করে বাফুফে। সেই টুর্নামেন্টের পর এবার আবারও মেয়েদের দল তৈরি করল ফেডারেশন। দলের 5 ফুটসাল খেলোয়াড় আছে, 2বার সাফ ফুটবল জয় সহ জাতীয় দলে দীর্ঘদিন খেলার অভিজ্ঞতা। যেহেতু হচ্ছে থাইল্যান্ডে খেলা এবং রিয়েল পিচে খেলা, সো সেটার যতটুকু সাপোর্ট এখানে নেওয়া যায় উনি ট্রাই করছেন সেটা দিতে। টিম ভালো, ইনশাল্লাহ প্রথমবারের মতো শুরু হচ্ছে, আশা রাখছি ভালো কিছু। 1.5 মাসের মতন অ্যাকোমোডেট করেছেন, ভালো ফ্যাসিলিটিস দিয়েছেন, ট্রেনিংয়ের জন্য ফরেন কোচেস এনে দিয়েছেন। আমরা চেষ্টা করব ভালো একটা রেজাল্ট আনার জন্য দেশের জন্য। পুরুষ ফুটসাল দলের অধিনায়ক রাহাবার ওয়াহেদ খান থাকেন দেশের বাইরে। থাইল্যান্ডে সরাসরি দলের সঙ্গে যোগ দেবেন তিনি।